যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হত্যার পরে হত্যা করতে লাগলো। মুসলমানদের ভিতরে অনেক সাহাবী শাহাদাতের নজরানা পেশ করলেন। আবু উবাইদা ইবনুল জাররা দেখেন, আমার পিতা যিনি জন্ম দিয়েছেন আমাকে, তিনিও যুদ্ধের ময়দানে চলে এসেছে। কিন্তু ইসলামের প্রথম দিকে যেহেতু যুদ্ধটি, তিনি ইসলামের পক্ষে আসে নাই, তিনি ইসলামের বিপক্ষে শত্রু হিসাবে রাসূল এবং আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে। নাউযুবিল্লাহ। বুঝতেছেন আপনারা? আবু উবাইদা ইবনুল জাররা বলে, আমি আমার জন্মদাতা পিতাকে দেখলাম। আমি ছোটবেলা থেকে দেখেছি আমার পিতা অত্যন্ত কষ্ট করে আমাকে লালন পালন করেছে। আমাকে ঘাড়ে করে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে ঘোরাঘুরি করছে। আমি এই কথাটা হঠাৎ যুদ্ধের ময়দানে আমার মনে পড়ে গেল। মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার পিতাকে দেখে মাথা নিচু করে, তরবারিটা নিচু করে অন্যদিকে চলে গেলাম। অন্যদিকে দিয়ে ইসলামের বিপক্ষে শত্রুদের সাথে আমি যুদ্ধ করা শুরু করেছি। আমি দেখতে পেলাম কিছুক্ষণ পরে আবারও আমার সামনে আমার পিতা চলে এসেছে। তিনিও ইসলাম এবং ইসলামী আন্দোলন এবং কোরআনের পক্ষের শত্রু শক্তিকে বিভিন্নভাবে স্টেপ বাই স্টেপ তরবারি চালাচ্ছে। আল্লাহু আকবার। আমি এটা দেখার পরে আর মন ঠিক থাকতে পারলাম না। আমার মনে হলো এবার যদি পিতা আমার সামনে পড়ে, আমি সহজে পিতাকে একটু নসিহা করে দিব, আমি পিতাকে সতর্ক অবস্থানে যাইতে বলবো। এমন করে যখন তিনি আবারও মাথা ঘুরিয়ে তরবারিটা নিচু করে যখন অন্যদিকে ঘুরে গেল, হঠাৎ করে দেখতে পেল এতিম নবী উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন, উনি যুদ্ধ করছে কাফেরদের বিপক্ষে। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররা বললেন, আমি সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলাম আল্লাহর নবী, বিশ্ব নবী অন্যদিকে ফিরে কাফের পক্ষের শত্রু পক্ষের মোকাবেলা করছে। আমি দেখতে পেলাম আমার বাবা পিছন থেকে বেশ দূর থেকে তরবারিকে তাক করে নিয়ে আল্লাহর নবীর পিছন থেকে মাথার উপরে কোপ দিবে এমন একটা স্টেপ নিয়ে আগায়। বুঝতেছেন আপনারা? রাগ হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে আপনাদের? আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। আবু উবাইদা ইবনুল জাররা বলছে, আমি দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এমন ভাবে আগাচ্ছে যে একটু লেট করলে, অপেক্ষা করলে, ভাবলে আল্লাহ রাসূলের মাথার উপরে পিছন থেকে কোপ দিবে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে শাহাদাতের নজরানা নিয়ে চলে যাবে। আর বদরের ময়দানে যদি আল্লাহ রাসূল চলে যায়, তাহলে ইসলাম ওইখানেই শেষ হবে। ঠিক কি না? তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন যে কি করা যায়। একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে ইসলাম, আর একদিকে নিজের জন্মদাতা পিতা। তিনি হঠাৎ করে ভাবলেন যে আমি যদি ভাবতে যাই, আমি যদি নসিহা করতে যাই, তাইলে আমার পিতার উপরে আঘাত আসবে। তিনি সঙ্গে সঙ্গে একটা তরবারি দিয়ে পিতাকে দ্বিখণ্ডিত করে দিলেন। আল্লাহু আকবার। দ্বিখণ্ডিত করে দিয়ে হাউমাউ করে আব্দুল্লাহ কাঁদতে লাগলেন। আবু উবাইদা ইবনুল জাররা দু চোখের পানি ছেড়ে হাঁটু গেড়ে দিয়ে বদরের প্রান্তরে কাঁদতে লাগলেন যে কি করে ফেললাম, নিজের জন্মদাতা পিতাকে হত্যা করে ফেললাম। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে টিকিয়ে দিলেন। মুসলমান পক্ষ থেকে অনেক শহীদ হয়ে গেল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে এই আবু উবাইদা ইবনুল জাররা মন খারাপ করে চলে এসেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী পুরাপুরি ঘটনা জানে না। ডাক দিয়ে বললেন, ও হে আবু উবাইদা, মন খারাপ কেন? আবু উবাইদা দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে আল্লাহর নবী বিশ্ব নবীকে বলে, ও গো নবীজি, আমি কালিমার সুশীতল ছায়াতলে চলে এসেছি। আমাকে যিনি জন্ম দিয়েছিলেন আমার পিতা, তিনি ইসলামের বিপক্ষে ছিলেন। ইসলামের ভিতরে তো রয়েছে ইসলামের বিপক্ষে শত্রুদের উপরে অত্যাচার করো, অত্যাচার করো না, নির্যাতন করো না। আমি ওই সময় আমার পিতার বিপক্ষে অবস্থান নিয়ে আমি গোপনে গোপনে চলছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম যখনই
আপনি রাসূলের দিকে আমার পিতা তরবারিকে তাক করেছে, আমি সঙ্গে সঙ্গে পিছন থেকে কোপ মেরে আমার পিতাকে জাহান্নামের কীট বানিয়েছি। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমার খুব মন খারাপ। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কি পিতা হত্যার দায়ে আমাকে কাঠগড়ায় তুলবে নাকি? আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আরে আবু উবাইদা, শুনে নাও, আমি আল্লাহর নবী বিশ্ব নবী তোমাদেরকে বলে দিলাম, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা, তার আত্মীয় স্বজন, তার সন্তান সম্পত্তি, তার সবকিছু থেকে আমি রাসূলকে বেশি মহব্বত না করতে পারবে। আল্লাহু আকবার। কারণ রাসূলকে তো মহব্বত করতে হবে। যে নবী বিশ্ব নবী তাফসীরে কাবীরের বর্ণনায় আল্লাহর নবী বিশ্ব নবী জমিনে আসার আগে থেকেই আব্বাজানকে হারিয়ে ফেলেছিলেন, জন্মের পরে মাকেও হারিয়ে ফেললেন। জনম দুঃখিনী মাকে হারিয়ে আল্লাহর নবী যে ডালটি ধরলেন, চাচার কোলে গেলেন, চাচা মারা গেলেন, দাদার কোলে গেলেন, দাদা মারা গেলেন, ফুফুর কাছে গেলেন, ফুফুও মারা গেলেন। এভাবে করে যে রাসূল যে ডালটি ধরে ডালটি ভেঙে যায়। এভাবে যখন রাসূলের জীবন অতিবাহিত হতে লাগলেন, দয়ার নবী মায়ের নবী কখনো আমাদেরকে বলেন নাই। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে প্রকৃত ঈমানদার হতে গেলে, আজকের আলোচনাগুলো অন্তরের ভিতরে নিতে গেলে আগে রাসূলের আদর্শ নিচের ভিতরে আনতে হবে, ঠিক কিনা? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না, ঠিক কিনা? আসুন সেই রাসূলের উপরে প্রেম আর ভালোবাসা নিয়ে সবাই মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আজকের এই ইসলামকে জিন্দা করে গেলেন। আল্লাহ তাআলা সকল শহীদ ভাইদেরকে কবুল করুন, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার উপরে রাগ করছেন আপনারা? আসুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনি, যে কোরআন থেকে কথা শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর কোরআন যদি কেউ শোনে, আল্লাহ তাআলা তাকে প্রতি হরফে 10 নেকি করে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমালা বিহি উযিরা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে কি কথা বলে? সত্য কথা বলে। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ পড়বেন না? আর কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট, এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। যেটা তো এমন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এজন্য আমরা সে কোরআন থেকে কথা শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? পৃথিবীতে অনেক ধর্মীয় গ্রন্থ আছে। আমি গবেষণা করে রিসার্চ করে যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে পেয়েছি, প্রায় 4500-এর উপরে ধর্ম বর্তমান সময়ে আছে। হিন্দু, বৌদ্ধ, মাজুসি, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক, আস্তিক, অনেক ধর্ম আছে। আরে ধর্মের এক একটা বানানো কিতাব আছে, আছে না নাই? আমি নিজে অনেক কিতাবগুলোর নাম পড়েছি। বাইবেল, গীতা, রামায়ণ, জোহা, অল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, প্রিটক, জেন্দাবাস্তা, কসবেল, ইউয়াসনা, জোহান, ঋগ্বেদ, আতুর্বেদ, শ্যামবেদ, যজুর্বেদ, আনুষঙ্গিতা, ভৈজ্ঞজয়তান, ভৈজ্ঞনিতা, ক্যারিয়ার, ডুয়েস, দীঘানিকায়া, ইয়াপিস, তালমা, ডোরা, দশাতিস, কলকিপোড়া, সেকাল ডেটা, ঠিক কিনা? এই যে যে ধর্মীয় গ্রন্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সবগুলোই অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের কঠিন ময়দানে সবই ক্ষতিগ্রস্তদের অনুসারী। একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের সুশীতল ছায়াতলে যারা আসবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। এজন্য মানুষের মন গড়া কোনো ধর্ম, ধর্মীয় কিতাব দিয়ে নাজাত পাওয়া যাবে না। এজন্য প্রিয় ভাইরা আমার,
নারায়ণ তাকবীর।